তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইয়ামাহা পিএসআর 233-এর প্রবলেম হচ্ছে নো পাওয়ার। তো প্রথমে অ্যাডাপ্টারের ভোল্টেজ আমরা পরীক্ষা করব যে ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা। মাল্টিমিটারে ডিসিতে 20-তে দেবো, দেওয়ার পর ভোল্টেজটা আগে চেকিং করব। চেকিং করার দেখি একটু চেকিং করে, হ্যাঁ সব ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে। তো এবার অরিজিনাল লাগিয়ে দেখি হচ্ছে কিনা। তো এবার পাওয়ার সুইচ দিয়েও হচ্ছে না, অন হচ্ছে না, আসছে না লাইন। তো এটা খুলে দেখতে হবে কি ভিতরে কি প্রবলেম আছে। তো আমি এবার এটা খুলবো। তো বন্ধুরা ওটা আগে টাইম বাঁচার জন্য আগে থেকে আমি নাটগুলো খুলে রেখেছি, তাই আর সময় নষ্ট করব না। তো এইবার সর্বপ্রথম আমাদের একটা জিনিস আগে লক্ষ্য করতে হবে, এখানে ফিউজটা আগে লক্ষ্য করতে হবে। দেখুন ফিউজটা আগে লক্ষ্য করতে হবে, ফিউজটা দেখতে হবে ভালো করে, টেস্টিং করে দেখতে হবে। কিন্তু আমি ভালো করে দেখতে পাচ্ছি যে মালটা কেটে গেছে, এই যে কেটে গেছে। তো এটাকে চেঞ্জ করতে হবে, না হলে শর্ট করে দিতে হবে। শর্ট বলতে এটা ফিউজের মতন তার লাগিয়ে দিলেই হবে। তো দেখুন আমি কীভাবে কাজটা করছি। তো এটার জন্যে একটা সোল্ডারিং আয়রন লাগবে, আর একটি 0.75 mm যে তারগুলো হয়, তার গ্যাসের মধ্যে থেকে একটি গ্যাস নিতে হবে, শুধুমাত্র একটি। এই যে একটি নিয়ে এখানে শর্ট করে দিতে হবে ওই তারটা দিয়ে। দেখুন আমি কীভাবে করতেছি। তো দেখুন ভালো করে লাগিয়ে দিতে হবে। ভালো করে লাগিয়ে দেওয়ার পর দেখুন কি হচ্ছে। এবার বাড়তি তার যেটা থাকবে সেটা কেটে দিতে হবে, নাহলে শর্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেটে দিলাম। তো এবার দেখতে হবে সব ঠিকঠাক লেগেছে কি না। একটু টেনে দেখতে হবে, টেনে না দেখলে বোঝা যাবে না। তারটা যদি উঠে আসে তাহলে তো আবার জয়েন দিতে হবে ভালো করে, প্রপারলি। তো এবার আমি টেস্টিং করব। তো এটা একটা লাগিয়ে নিই। এবার দেখুন এই যে হয়ে গেছে, এই যে চলে এসেছে লেখা, ডিসপ্লেতে চলে এসেছে লাইন, একবারে হয়ে যাচ্ছে। ইয়ামাহা এসেছে, ঠিক হয়েছে। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।